তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদে হাতরাও এই আশার আলো তাই তো তোমায় বাঁশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين সাউন্ড কানে আসতে والصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم যারা গমনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল যারা গমনে ধরা এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল
যাকে হারানো যন্ত্রণা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আল্লাহুম্মা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সকলকে আজিম শান আশিক রাসূল মুর্শিদ বরহক শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি 40তম বার্ষিক উরুস মুবারকে আসার সুযোগ দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি কিশোরগঞ্জ 5 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, বিশেষ অতিথি বাজিতপুর পৌরসভার সম্মানিত মেয়র আনোয়ার হোসেন আশরাফ সাহেব, বিশেষ অতিথি বিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম নোবেল ভাই, জীবন মিয়া মেম্বার সাহেব, সবুজ মিয়া মেম্বার সাহেব, মৌমুল ইসলাম রুকন মেম্বার সাহেব, নাজিমুদ্দিন নাজু মেম্বার সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত বড় খাটোলা দরবার শরীফ সাজ্জাদ হোসেন, যিনি আমাকে দাওয়াত করানোর পরে আমার বাড়িতে গিয়েছিলেন, হযরত আল্লামা মাওলানা সৈয়দ হাবিবুর রহমান পীর সাহেব মাদাজিল্লাহুল আলী, সহসভাপতি মাওলানা সৈয়দ আমিনুল হক সাহেব, সৈয়দ এনামুল হক সবুজ মিয়া সাহেব, বিশেষ আকর্ষণ আলহাজ মাওলানা এম আলম হোসেন সাহেব, আমার বড় ভাই মাওলানা হাফিজ কারি মিসবাউদ্দিন আহমদ সাহেব, মাওলানা কারি হাফিজ আলী সাহেব, মাওলানা আলী আহমদ সুনিয়াল কারি সাহেব, মাওলানা কারি সাইফুদ্দিন আহমদ নবী সাহেব, মাহফিল পরিচালক কাজী মোহাম্মদ শাহজাহান সুনিয়াল কারি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ আয়োজনে মাজার কমিটি, দরবার শরীফ বড় খাটোলা সৈয়দ বাড়ি বিলালপুর বাজিতপুর কিশোরগঞ্জ, আমরা নবীর উম্মত হয়েছি, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। এদিকে এই বক্স আছে মানুষের সামনে, আপনার বক্স থেকে সরে যান, তাহলে আমি ওয়াজ করতে পারবো। বক্সকে ক্লিয়ার করে দেন, আমি ওয়াজ করার সময় যাও, এদিকে যাও, এদিকে যারা আছেন বক্সটাকে ওপেন করে দেন, সহজ হবে আমার জন্য। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, অনেক জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে, সাথে ঝঞ্ঝা হাওয়া এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। আমি আসার পথে বৃষ্টি, এখানে এসে দেখেছি বৃষ্টি নেই। এতটুকু সময় আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারক, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে উলামায়ে কেরামদের মুখনিসৃত অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমিও গতকাল চট্টগ্রাম 2 দিন ছিলাম, চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে আমি এসেছি। অনুরোধ করে বলবো, জায়গা নেই, জায়গাটা ছোট হয়েছে, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। এই অবস্থা দেখে বাতিল থরথর করে কাঁপতেছে, ঠিক কিনা বলেন? সুন্নিয়তের পতাকা মাঠে ময়দানে পথ করে উঠতেছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদিকে দাবি দেওয়ার জন্য একদল ষড়যন্ত্রে মাঠে নেমেছে। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় থাকে, পৃথিবীর কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কথা বলছেন, এই ছেলেরা কথা বলছো, হাতে ইশারা দাও, মুখে কথা কম বলো, তোমার আওয়াজে আমার প্রোগ্রামের ব্যাঘাত ঘটছে। ঈদ গিয়েছে কিছুদিন হলো, ঈদ আমাকে অনেক কষ্ট দিয়েছে, ঈদ আমাকে অনেক আনন্দ দিয়েছে। কষ্ট পেয়েছি তখন যখন ঈদগায় যাওয়ার সময় বাবাকে দেখে যেতে পারিনি, বাবা কবরে চলে গিয়েছে। সেহরি খেয়েছি, সওয়াব পেয়েছি, বাট অনেকে ঘড়িতে অ্যালার্ম দেয় সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে অ্যালার্ম বাজলে ঘুম থেকে উঠবে। আমি মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, ঘড়ির কাঁটা আমার সেহরি খাওয়ার অ্যালার্ম নয়, আমার সেহরি খাওয়ার অ্যালার্ম হলো আমার বাবা এবং মায়ের ডাক। আমাকে নাড়া দিয়েছে আমার বাবার সুর, আমি সেই দিন শুনিনি। আপনার মা চলে গিয়েছে, আপনি সে অ্যালার্ম আপনার কানে বাজেনি। আপনি হয়তো আমার কথা কিভাবে মূল্যায়ন করবেন আমি জানি না, তবে মনে রাখবেন সেই মা যাদের সংসারে নাই তার মতন অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আমি ঘড়ির কাঁটা ধরে ঘন্টা খানেক আলোচনা করব, আরেকটু এদিকে ঘুরে দেব, যেন বক্সের সামনে আসে। আপনাদেরকে অনেক মোবারকবাদ। আরেকটু ঘুরে দেব, রাগ করে ঘুরাইস না, আকল করে ঘুরা। কিছু মাইক ম্যান আছে, যদি সাউন্ড একটু ধরস না, হুট করে বাড়াই দেয়। আমাকে রাগ কইরা বাড়াইস না, বুদ্ধি করে বাড়া, তাইলে খাওয়ানোর আগেও মজা, পরেও জায়গা নাই। মাটিতে বসে আছেন, কাদায় দাঁড়িয়ে আছেন, এটাই তো সত্যিকার আশাকদের দলিল। আমরা কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় না, পোলাপান পকেটের টাকা খরচ করে মাহফিলে আসে, ঠিক কিনা বলেন? সময় টিক টিক করে চলে যাচ্ছে, আর কত ঠিক বলবেন শুনেন। ঈদ মানে কি? আমার মনে হয় দিলালপুর এই আজকের বড় খাটোলার যে মাহফিল, এটাই মনে হচ্ছে আমাদের জন্য একটা ঈদের দিন। এই মাহফিলটাতে যখন আমি আসি, আপনাদের রেসপন্সিবিলিটি দেখে অনেক খুশি হয়, কারণ আপনারা অনেক কষ্ট করে এই মাহফিলটাতে আসেন এবং শোনেন। কনজাস্টেবল এলাকা অ্যান্ড রোড, খুব চাপা রুট, এরপর আপনারা পায়ে হেঁটে অনেক দূর থেকে আসেন। এখানে অনেক মা বোনরা আসছেন, অনেক মা বোনরা মাহফিল শুনতে আসে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলুন আমিন। আমাকে ক্ষমা করার আগে আল্লাহ যেন কবর আযাবকে ক্ষমা করে দেয়। তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। উরুস মুবারক, উরুস মানি হলো মিলন। উরুস মানি কি? মিলন। প্রেমিকদের সাথে প্রেমিকের মিলন, এটাকে বলে উরুস। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে আল্লাহর বন্ধুদের মিলন, এটাকে বলে উরুস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে উরুস শব্দ শুনলে অনেকে ভণ্ডামির তকমা লাগাইতে চায়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তবে যদি কেউ আল্লাহর ওলির উরুসের নামে যদি কোনো বেহায়াপনা করে, নিশ্চয়ই সেটাকে আমরা ঘৃণা করি, ঠিক কিনা? ওইগুলোকে সমাজ থেকে প্রতিহত করতে হবে। ঈদ মানি তো আনন্দ, ঈদ মানি খুশি। আমি এই কথাটা প্রায় মাহফিলে বলতেছি এই জন্য যে সামনে আবার আরেকটা ঈদ আসতেছে। ঈদের দিন ছেলেরা অনেকেই বক্স আর বাজনা লাগিয়ে ডিজে পার্টি করে রাস্তায় ঘোরাফেরা করেছে, ঠিক কিনা বলেন? গান লাগিয়ে দিয়েছে, এক ড্রেস গেঞ্জি পরে তারা তালে তালে নাচেছে। তাদের নাচের তালে যদি ড্রাইভার না ছুটে যেত আর ব্রেক ফেল হয়ে যদি ওই ট্রাকটা খাদে পড়ে যেত, তাহলে মানুষই বলতো যে বিয়াদব গুলো মরছে ভালো হয়েছে। কেন আপনি এই গালি শুনবেন? কেন আপনি মানুষের বদদোয়া নিবেন? এই কাজ আর জীবনে করবেন না। অপসংস্কৃতি, বেহায়াপনাকে রোধ করতে আমাদের এই যুবকরাই যথেষ্ট। তোমরা কি ওই পার্টিতে আছো? ডিজেতে আছো? মিছিলে আছো?
অপসংস্কৃতিকে আছো, বেহায়াপনায় আছো, সবগুলো কি হ্যাঁ নাকি না? আরো জোরে বলো। আগামীতে মনে থাকবে এলাকায় যেন কোনো ডিজে পার্টির নামে কোনো ট্রাক কিংবা পিকআপ দিয়ে যেন কেউ সাউন্ড বক্স বাজিয়ে যেন আড্ডাখানা বানাইতে না পারে, ঠিক কি না বলেন? ঈদের রাত, 5টা রাত, দোয়া কবলের রাত, এর মধ্যে একটা হলো ঈদুল ফিতরের রাত। আমার দেশে মানুষ ঈদুল ফিতর রাত্রে কনসার্টের আয়োজন করে, এগুলো আর এখন চলবে না। এগুলো কি বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের দিনে অনেক সময় দেবরকে ভাবি গোসল করায়, এইগুলো আর চলবে না, এগুলো বন্ধ করে দিতে হবে। কারণ শুরুটাই যদি হয় হারাম দিয়া, পরেরটা কি হালাল হবে? এই জন্য যৌতুককে না বলতে হবে, যৌতুককে। আর গায়ে হলুদের নামে ডিজে পার্টি এনে, পোলাপান ছেলে মেয়ে এনে ডান্স, এগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি পারেন চট্টগ্রাম আর ঢাকা থেকে, কাদরিয়া থেকে ভালো ভালো শায়ের নিয়ে আসবেন, শায়েররা এসে গায়ে হলুদের অনুষ্ঠান করবে, দেখবেন কত সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাচ্ছে, মানুষের ভুল কিছু ভেঙে যাচ্ছে, ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি যেদিকে যাব আপনারা সেই দিকে যাবেন। আমি জিকির করলে আপনারা জিকির করবেন, আমি শান গাইলে আপনারা শান গাইবেন। আমি যখন বাতিলদেরকে বুলেটিন দিব, আপনারা সবাই গর্জন দিয়ে উঠবেন, ঠিক কিনা বলেন? কারা কারা বেজার হাত তোলেন? কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দেন। সকলে বলি আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আজকের মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে, বলেন আমিন। আল্লাহ পাক দরবারে সৈয়দ হাবিবুর রহমান পীর সাহেব হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। দরবারে আলে আওলাদ যারা রয়েছে প্রত্যেকের নেক হায়াত দান করুন, আমিন। আজকে যারা এসেছি প্রত্যেকে নবীর দিদার নসিব করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি সময়ের কারণে আমি আয়াত তিলাওয়াত করি নাই। আবার কথা হচ্ছে, এই ছেলেরা জায়গা হচ্ছে না, প্রয়োজনে মাটিতে বসে যান। একদিন কাপড়ে ময়লা লাগলে কিচ্ছু হবে না, কবরটার মধ্যে কাফনের কাপড় নিয়ে আপনি মাটিতেই থাকবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে নবীর মহব্বতে যদি মাটিতে বসতে পারেন, কবরের জমিনে আল্লাহ পাক ওই মাটির ঘরটাকে আপনাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন, ঠিক কিনা ভাইরা আমার? রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় সেই যুগ চলে এসেছে। কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মানুষের ইমেজকে নষ্ট করে দেওয়ার জন্য, ধর্মের এই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার জন্য উপেনে গোপনে অনেক ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইউটিউবাররা যারা আছো, সুন্দর করে আমার বক্তব্যগুলো কভারেজ করো, বিশ্ববাসীকে জানিয়ে দাও আহলুস সুন্নাত ওয়াল জামাত, প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনে বিশ্বাসী যারা, সন্ত্রাসীতে বিশ্বাস করে না তারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দ্বারাই বিশ্বাসী যারা, বোমাবাজিকে বিশ্বাস করে না তারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি ভিত্তিক চেতনায় বিশ্বাস করে যারা, জঙ্গিবাদে বিশ্বাস করে না তারা। আহলুস সুন্নাত ওয়াল জামাত দায়িত্বহীন কণ্ঠে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে কথা বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। যারা উপেনে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আমি তাদেরকে বলবো
আপনারা খণ্ডিত অংশকে কেটে নিয়ে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের বক্তাদের কণ্ঠকে স্তব্ধ করার হীন ষড়যন্ত্র করবেন না, ঠিক কি না বলেন? আপনারা খণ্ডিত অংশকে কেটে নিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমাদের জায়গাটা ক্লিয়ার। আমরা অরাজকতায় বিশ্বাস করি না, আমরা মারামারিতে বিশ্বাস করি না। আমরা মনে করি এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছে, আছে কিনা বলেন? সবাই যার যার ধর্ম পালন করছে, করবে। কেউ কাহারও ধর্মীয় উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না। এই জায়গাগুলো আমাদের বারবার ক্লিয়ার করেছি। ক্লিয়ার করার পরও আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য যেই সমস্ত ওপেনে গোপনে যারা ষড়যন্ত্র করছে, আমি হাই কমান্ডকে বলবো আমাদের ওয়াজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিং করেন। ইসলাম শান্তির ধর্ম। এই বাংলাদেশ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাহারও ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলবে না। যার যার ধর্মের উৎসব পালন করবে, হিন্দু উৎসব পালন করবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মুসলমান ধর্মীয় চেতনায় যারা বিশ্বাস করি, প্রকৃত অর্থে যারা সুফি দর্শনকে হৃদয়ে লালন করি, তাদের কাছে কখনো ভিন্ন ধর্মের মানুষগুলো কখনো ক্ষতির সম্মুখীন অতীতে হয়নি, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ হবে না, ঠিক কিনা বলেন? সবাইকে এক মনে করবেন না। আমাদের ব্যাপারে ভালো করে মনিটরিং করেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনে বিশ্বাস করি, আমরা মনে করি 32টা দাঁতের ভিতরে জিহ্বাটার যেমন নিরাপদ, ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। এটাই হলো ইসলাম, এটাই হলো কোরআনের শিক্ষা। বারবার এই কথাগুলো বলার পরেও আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি হাই কমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাহারও কান কথায় কান না দিয়ে কোন এডিটিং কিংবা খণ্ডিত বিকৃত বক্তব্যকে হৃদয়ে লালন না করে আমাদের প্রকৃত মতাদর্শকে বোঝার জন্য আমাদের সংস্পর্শে আসুন। আমরা কি বলতে চাই আপনারা ভালো করে আমাদের বক্তব্যগুলো কোট করেন। এই দেশে যদি উলামায়ে কেরাম যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, মসজিদের খতিব খুঁজে পাওয়া যাবে না। এই মসজিদের খতিবের মিহরাবকে পাহারা দেওয়ার জন্য, মেহরাবের ইমামতকে ঠিক রাখার জন্য এবং ওপেন এই ময়দানে খোলা মাঠে কোরআন সুন্নাহর আলোচনাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, উলামায়ে কেরামদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য মাননীয় সরকারের কাছে হস্তক্ষেপ কামনা করছি। আপনি সহযোগিতা করছেন, প্রশাসন সহযোগিতা করছে, কিন্তু আমরা আরো সহযোগিতা চাই। উলামায়ে কেরামদের ওয়াজ যখন সমাজে বিচরণ থাকবে, তখন সমাজের ভিতরে একটি অপসংস্কৃতি আর বেহায়াপনা একবার করতে গেলে 100 বার চিন্তা করবে। এই বক্তব্যগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে নয়, এগুলা কোরআন সুন্নাহ সম্মত কথা। আপনি একদিন মরবেন, আমি একদিন মরব। আপনি যে আলেমকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, একবার চিন্তা করে কথা বলবেন, আপনি কে আর উলামায়ে কেরাম কে? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা এই সাধারণ পাবলিক গুলার ইমেজ, আমেজ, ঈমান, নৈতিকতা নষ্ট করতে মাঠে নামি নাই। একটি সন্তান কিভাবে মায়ের খেদমত করবে, একটি মানুষ কিভাবে পর্দা করবে, একটি মানুষ কিভাবে নিজের জীবনকে ইহকাল পরকালের জন্য তৈরি করবে, প্রস্তুত করবে, সেই কথাগুলি আমরা ময়দানে দায়িত্বহীন কণ্ঠে বলে থাকি। আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো লিপ্সা নাই। আমরা শুধু এতটুকুই চাই, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
কিন্তু আপনার কাছে শুধু আমরা কোরআন সুন্নাহর মেসেজ দেওয়ার দায়িত্ব। আপনি না মানলে আপনাকে জোর করে মানানোর জন্য আমি যাচ্ছি না। আপনাকে আমার দায়িত্ব হলো কোরআন সুন্নাহর মেসেজটা জানিয়ে দেওয়া। আপনি যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি না মেনে আপনি যেই কোনো মদতপুষ্ট হয়ে আপনি নিজের জীবনকে মৃত্যুর আগ পর্যন্ত বাহাদুরি করে যান, মনে রাখবেন মৃত্যুর পর একদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ধারাবাহিকতার অবতারণা করব আমি আজকে আপনাদের সামনে। রসুলকে মহব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে তার পজিশন কিভাবে আল্লাহ বাড়িয়ে দেয়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় সুধী, অনুরোধ করে বলছি, আপনারা যারা এসেছেন ওয়াজ শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আমি এমন অনেক ঘটনা বলেছি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা। এই ঘটনাগুলো শুনে লাফায়া চলে গেলেন, কোনো লাভ নাই। ওয়াজকে, ওয়াজের ঘটনাকে চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে হবে, তবেই আপনার ইহকাল পরকাল মঙ্গল হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, কিছু লোক নামাই দেন। এত লোক পিছনে কেন? ভিডিওতে ওঠার জন্য? সবাই নিচে যাও, যাও বাচ্চারা যাও, ভিডিওতে আসতে হবে না, যাও। এই যে ওপেন করে ব্যানারটা ওপেন করে দাও, ব্যানারটা ওপেন করো, ব্যানারটা ছেড়ে দাও, দরবারে ব্যানারটা। যাও যাও, এগুলা এসে অনেক সময় কথা বলে ইমেজ নষ্ট হয়। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। গভীর মনোযোগ। বড় খাটুলা সৈয়দবাড়ি দরবার শরীফের বাবারা ও আমার শাহ সবি নুরুল হুদা রহমাতুল্লাহ আলাইহি, দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, অন্যান্য দরবারের মানুষগুলো এসেছে। আমি গুনাহগারে অনেক মুরিদানও এসেছেন। আজকে ওয়াজের পরে অনেকে বায়াত হওয়ার জন্য আমাকে কাগজ পাঠাইছেন। হুজুর আমাকে বলেছেন যাওয়ার সময় করে তাদেরকে মুরিদ করিয়ে যাওয়ার জন্য। মুরিদ হলে চলবে না, একটা কথা মনে রাখা লাগবে। আমার নবী বলেছেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক সুন্দর ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, ও দোস্ত, আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ফলো করে, আপনি নবীকে যেন ভালোবাসে। আপনি নবীকে যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। শুধু মাত্র তাই নয়,
আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফফার। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের ভালোবাসায় করে তাদের জীবন জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুবাবাই আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও দিলালপুরের বাবারা, ও বাজিতপুরের বাবারা, আমি বলেছিলাম আল্লাহকে পেতে গেলে আমার নবীকে মহব্বত করা লাগবে। আর নবীর মহব্বত যদি হৃদয়ে লালন করতে চাও, একজনকে ভয় করা লাগবে। জবান খুলে বলেন তিনি কে? অন্তরের দৃঢ় প্রত্যয় এভাবে আনতে হবে, আমি যা করতেছি কেউ দেখে না দেখে কে? আমি যা করতেছি কেউ দেখে না বোঝে না বোঝে কে? আমি যা বলতেছি কেউ শুনে না শুনে কে? জবান দিয়েছেন কে? আমাকে শোনার ক্ষমতা দিয়েছে কে? আমাকে দেখার ক্ষমতা দিয়েছে কে? বন্ধু বন্ধু, চোখ যে মনের কথা বলে, আমার রাসূল হলো আল্লাহ দেখার আয়না। এই জন্য যেই আমলে সাহাবারা নবীর সামনে ছিল, আর আমরা বর্তমানে ১৫০০ বছর পরে আসলাম, ওই আমলটা এই আমলটা এক আমল না। যারা নবীর পিছনে নামাজ পড়ছে এদের আমলটা আর আমাদের ইমামের পিছনে নামাজ এই পড়াটাই এক নামাজ না রে বাবা। এদের ভাগ্য অনেক ভালো ছিল, সাহাবারা আমার নবীরে দেখতো, দেখা দেখে নবীর প্রশ্ন করত, সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়তো, সাহাবীরা নবীর সঙ্গে ইফতার করত। এ যুবক, এরপরও তুমি আমি কত ভাগ্যবান। এক সাহাবী আমার নবীর জিজ্ঞাসা কইরে ভালাইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমরা আপনার সঙ্গে নামাজ পড়ি, আমরা আপনার সঙ্গে ইফতার করি, আমরা আপনার পেছনে নামাজ পড়ি, আমরা আপনার সঙ্গে জিহাদ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চাইতে কোনো দামি মানুষ দুনিয়াতে আসেনি, আমাদের চাইতে মর্যাদাবান কেউ আসেনি। আমার নবী বলে, ও সাহাবীরা, তোমরা আমার সাহাবী হিসেবে মর্যাদাবান, কিন্তু কিছু কিছু মানুষ আছে, এরা এমন একটা পাগল রে, এরা দুনিয়াতে এখনো আসে নাই, এরা দুনিয়াতে আসবে, এরা আমাকে চাইলেই দেখতে পারবে না। তোমরা আমার দেইকা প্রেম বিলাইতাছো, আমার কিছু প্রেমিক আছে আমার চাইলেই দেখতে পারবে না, এরা দুনিয়াতে এখনো আসে নাই, এরা দুনিয়াতে আসবে। ও নবী, ওরা কারা? এরা এখনো আসে নাই। আমার মনে হয় আমার নবী আমাদের কথাই বলছে। কেমনে বুঝি জানোনি? আমরা নবীর না দেখলেও নবীর নামটা শুনলে ইয়া রাসূলুল্লাহ বলে পাগল পাগল হয়ে যায়। বলা বলা ঠিক না বলা? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো,
অসুবিধা দিব? আদু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে অনহত, জন্ম আমার নবীর যুগে আশিক ভেসে হজিরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার মাঝে মাঝে নবীর শান বলবো। আমি তাহিরি 2 ঘন্টা ওয়াজ করলে যে মজা পাই, একটা নবীর শান গাইলে তার চাইতে আরো বেশি মজা লাগে। কার ভালো লাগে কি লাগে না এইগুলো নিয়ে তাহিরি ভাবে না। তাহিরি কথা হলো আমার ঠিকানা কোন লন্ডন আমেরিকা নয়, আমার ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জন্য যুবক আমার নবী আপনার নবীর মহব্বত যদি অন্তরে থাকে গো, বিশ্বের যেই কোনো প্রান্তে তুমি থাকো না কেন, অন্তরের ভিতরে শুধু মহব্বত লাগবে রে বাবা। মহব্বত যদি তোমার লাগে, বিলালপুর আর খাটুরাতে তুমি বাঙ্গা ঘরের মধ্যে পয়সা থাকো, তোমার কোনো অস্বস্তি নাই। তুমি বিলালপুরের জমিনে ভাঙ্গা ঘরের মধ্যে তুমি ভাঙ্গারি বিক্রি করো, কোনো সমস্যা নাই। একটা গরু জবাই, একটা গরু দুধ দহন করে তুমি জীবিকা নির্বাহ করো, তোমার সমস্যা নাই। তুমি এরিকে কাইটা তোমার পেট পালো, কোনো অসুবিধা নাই, লজ্জার কোনো কারণ নাই। অটো চালাইয়া তুমি দিনারিপাত করো, তোমার কোনো লজ্জার কারণ নাই। সিঞ্জি চালাইয়া তুমি খাও, তোমার লজ্জার কোনো কারণ নাই। কুদাল দিয়া মাটি কাইটা তুমি খাও, তোমার কোনো অসুবিধা নাই। কোটিপতি হওয়া আর ফকির হওয়া এটা বড় কথা নয়। একটা কথা মনে রাখো, ওই মানুষটা হলো সবচাইতে বড় ধনী, যার অন্তরে থাকে আমার মদিনাওয়ালার প্রেমের খনি। ঠিক কিনা বলো? এই জন্য যুবক, এ যুবকের দল, আমরা নবীকে আমার জানের চাইতে বড় বেশি ভালোবাসি কি বাসি না রে বাবা? নবীর একজন সাহাবী, যার নাম হইল নবীর একজন সাহাবী, যাকে আমার নবী অনেক বিশ্বাস করতেন। ওই সাহাবীটারে বিশ্বাস কইরা, বিশ্বাস যারে করে তার কাছে পার্সোনাল কিছু আমানত রাখে। ঠিক না বাবা? বিশ্বাস যারে করে
তার কাছে আমার নবী আমি আপনি কিছু আমানত রাখি। আমার নবী নবীর একজন সাহাবী রে অনেক বিশ্বাস করত। বিশ্বাস কইরা নবী আমার নিজের হাত মুবারকে চিঠি লিখত। নবী আমার নিজের হাত মুবারকে চিঠি লিখত। আজকে অনেক মানুষ বলে আমার নবী নাকি লিখতে জানতেন না। আজকে অনেকে বলে নবী নাকি পড়তে জানতেন না। আজকে অনেকে বলে নবী নাকি মূর্খ ছিল। আজকে অনেকে বলে নবী নাকি নিরক্ষর ছিল। আমার নবী নাকি লিখতে জানতেন না। নবী বলে শিখাইছে জিব্রাইল। ও মৌলবী কইলি কি রে, ও কইলে কি? আমার নবী বলেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীতে নেমেছি শিক্ষক হইয়া। আমার উস্তাদ পৃথিবীর কেউ না, আমার উস্তাদ হল পৃথিবীর একজন। জবান খুইলা বলেন তিনি কে? ঠিক কিনা বলেন? নবীরে যে নিরক্ষর তাই শিক্ষিত। হায় 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 হায়, কি জবাব দিবা দুনিয়ায়, কি জবাব দিবা? হায় 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 হায়, আমার ভালো লাগে না রে বাবা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটার অর্থ যদি জানে মৌলবী জীবন নবীরে নিরক্ষর কইতো না। শুধু এই ৬০টা আয়াতের অর্থ যদি জানে সে কখনো নবীর ইলমে গায়েবকে অস্বীকার করবে না। এই ৬০টা আয়াতের অর্থ যদি জানে সে কখনো আমার নবী যে হাজির নাজির এটাকে অস্বীকার করবে না। এই ৬০টা আয়াতের অর্থ যদি সে জানে আমার নবীকে যে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন, জলের স্থলে যা আছে সব কিছুর ইলম আল্লাহ মাখা মালাম তাকুন তালাম। আমার আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। আপনারা বলা ঠিক কিনা বলা? এই লিখে চেয়ারম্যান দারও কাটে বারও কাটে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাইরে হায়াত দারাজ করুক, আমিন করুন। আমার কথায় কি দলিলের বাইরে কিছু পাচ্ছেন? আমি তাহিরি চুট কথা বলি না। আমি তাহির রক্ত চক্ষুকে ভয় করি না। আমি যা বলবো দলিলের জোরে কথা বলবো। সুন্নিরা দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। ঠিক কিনা বলেন? আমার নবীর শিক্ষককে আরো যেমন শিক্ষককে নবীরে সব শিক্ষা দিয়েছেন কে? জানা অজানা সব নবীর সিনায় ঢেলে দিয়েছেন কে? কোরআন নবীর উপরে নাজিল করেছেন কে? এই কোরআন নবীকে শিক্ষা দিয়েছেন কে? যাবতীয় বয়ানগুলো আছে, জাহিরি বাতিনি যত বয়ান আছে, যত বর্ণনা আছে, যত ঘটনা আছে, সব কিছু নবীর শিক্ষা দিয়েছেন কে? বাঁচলে বাঁচার মতন বাচ্চা যা, সাইড দিয়ে মইরা যা নবীর মোহাব্বত লইয়া। মুনাফিকের জিন্দেগি 10 বছর দরকার নাই, ইমানের জিন্দেগি একদিন, দ্যাটস এনাফ। ঠিক কি না বলেন? এই জন্য না যুবক ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বেশি চিল্লাইতেছি আবার? এই জন্য আমি আস্তে কথা বলতে পারি না, এটা অভ্যাস। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী যারা বিশ্বাস করেছেন, আমার নবী তার কাছে চিঠি লিখে দিয়েছেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবী তার কাছে চিঠি লিখে দিতেন। আমার নবী নিজের হাতে চিঠি লিখতেন।
আমার নসিবটা যদি এমন হইতো, নবী লিখতেছে, আমার চোখ দিয়া যদি নবীর লেখাগুলা দেখতে পারতাম, আমি তাহিরি চোখটা বড় ধন্য হয়ে যেত। আমার নবী নিজে চিঠি লিখতেন, চিঠি লেখা আমার নবীর একজন সাহাবীর কাছে দিতেন। ওই সাহাবীর বয়স কিন্তু 60, 70, 80 নয়। আমার দেশের মধ্যে সিনিয়র হলে আস্তে আস্তে মানুষে বিভিন্ন পদ পদবি পায়, কিন্তু ওই সাহাবীটা 16 বছরের কালে একটা পদ পায়া গেছে, আমার নবীর বিশ্বস্ত হয়ে গেছে। আমার নবী চিঠি লিখে দিতেন, এই চিঠিটা নিয়ে আমার নবীর কথা মোতাবেক জায়গা মতো পৌঁছাইয়া দিতে। আল্লাহু আকবার। এই আমার যুবকের দল, ও আমার যুবক ভাইরা, আমার নবী চিঠি লেখার পরে একদিন ধারাবাহিকভাবে অনেক দিন পর্যন্ত আমার নবী চিঠি দিয়ে দিতেন, কিন্তু একদিন হযরতে সালাবা চিঠি নিয়ে গেলেন। তার নাম হলো হযরতে সালাবা। ওই সালাবা চিঠি নিয়ে গেলেন, আমার নবী যেই জায়গায় বললেন ওই জায়গার মধ্যে এসে চিঠিটা নিয়ে দিয়ে আসলো। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, একদম নীরব থাকা লাগবে। অনেক বিরহের ঘটনা, পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহ 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 আল্লাহ। ডাকলেন কেন দাও না সারা, ডাকলেন কেন দাও না সারা, মুখ ফিরাও অন্যদিকে, শান্তি নাই রে আমারি অন্তরে। আমার মুর্শিদ কেন বোঝে না গতরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার নাইশা দন বজন নুরুল হুদাশা, নাইশা দন বজন কি দন আছে, কি দন দিয়া রাগতাম তো ওমার মৌন। মাশাআল্লাহ। দিবানিশি কান্দি আমি, দিবানিশি কান্দি আমি, হইয়া তোমার বেকারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে, আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আমি কিন্তু ঘটনায় ঢুকে গেলাম, আমার সময় কিন্তু একদম বান্দা বান্দা সময়। এরপরে আমি অনেক কথা দায়িত্বহীন কণ্ঠে বলে যাবো ঈমানে জজবা দেওয়ার জন্য। আমার নবী চিঠি লিখে দিলেন, হযরত সালামা এই চিঠি নিয়ে পৌঁছায়া দিলেন। আর চিঠি নিয়ে ফিরে আসার সময় হযরত সালামা হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছেন, আর তিনি রাস্তার পাশে একটা ঘর দেখলেন। ওই ঘরের জানালার ভিতরে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। ওই সালাবা মহিলার দিকে একবার নজরটা পড়ে গেছে। একবার যখন নজর পড়ে গেছে গো, ওই সালাবা আস্তাগফিরুল্লাহ বলে মাথাটা নুয়াইয়া ফেললেন। আর মনে মনে ভাবতেছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও পৃথিবীর মুমিনরা,
তোমাদের চোখ দুইটারে হেফাজতে রাখো, তোমাদের লজ্জাস্থানটারে হেফাজত রাখো। এখন আল্লাহ যে বলছে চোখের হেফাজত করতাম, আমার চোখটা তো একটা নারীর দিকে পড়ে গেছে। এরপরে সাহাবাটা নিচের দিকে তাকাইয়া ইস্তেগফার পড়লেন। একটা ফতোয়া শুননা যান, রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনের অজান্তে যদি কোনো নারীর দিকে যদি চোখ পড়ে যায় গুনাহ হবে না, তবে সাথে সাথে চোখটারে নোয়া ফালাইতে হবে। একবার পড়ে গেছে মনের অজান্তে গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি খায়েশ করে তাকাও তাহলে তোমার গুনাহ হবে। রমজান মাসে সেহরি খেয়েছো, দুপুর বেলা হঠাৎ করে তুমি ভাত খাইয়া ফেলাইছো, তোমার মনে নাই, অনিচ্ছা সত্ত্বে ভাত খেয়ে ফেলেছো, কিন্তু তাতে রোজা ভাঙবে না। যদি ইচ্ছা কইরা আবার দ্বিতীয়বার খাও তাইলে তোমার রোজা ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, আমরা তো অনেক গুনাহ কইরা ফলাইছি, তাইলে গুনাহ করছো অসুবিধা নাই, আপনারা জবান খুলে বলেন গুনাহ মাফের মালিক কে? এই সালাবা মাটির দিকে তাকাইয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি বড় অপরাধী, আমার চোখ নারীর দিকে পড়ে গেছে। যদিও সালাবা দ্বিতীয়বার আবার তাকাই নাই, এরপরও সালাবা মনে মনে বলেন, আমি প্রতিদিন নবীর চেহারা মুবারক দেখতাম, আমি প্রতিদিন নবীর চেহারা মুবারক দেখতাম, আজকে আমার চোখটা একটা মহিলার দিকে পড়ে গেছে, আমি ওই চোখটা নিয়ে আমার মুস্তাফার দরবারে আমি কেমনে চোখ দেখামু? আর ইমানদার তো তারাই, এরা গুনাহগার হইয়া গেলে গুনাহ কইরা ফেলে লাইলাতুল কদরের রাইতে, শবে মেরাজের রাইতে, লাইলাতুল কদরের রাতে মসজিদের কোণার মধ্যে শুয়ে বয়া বয়া দুইটা হাত তুলে, আল্লাহ এমন অনেক গুনাহ করেছি আমার মা জানে না, এমন অনেক গুনাহ করেছি আমার বাবা জানে না, এমন অনেক গুনাহ করেছি আমার সঙ্গে বন্ধু বান্ধব পয়সা ফেসবুক চালায়, অথচ আমার গুনার কথা আমার বন্ধু জানে না। ও আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমি একসঙ্গে আমার স্ত্রীর সঙ্গে এক বালিশে ঘুমাই, অথচ আমার স্ত্রী আমার গুনার কথা জানে না। ও আল্লাহ, আমি এমন গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না, যদিও কেউ জানে না, একজন জানেন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ কয়, বান্দারে কেউ তোর গুনাহ জানে না গো, এখন তুই যদি আমার কাছে পার্সোনাল দুইটা ডাক দিয়ে কস, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আমার নবী ডাক দিয়ে কস, আমার উম্মত যদি টাকা হারাইয়া ফেলে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা বান্দা যখন গুনাহ কইরা নীরবে নিভৃতে চোখের পানি ফলায় কান্দে, আর আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ আর গুনাহ করব না, আমার রাসূল বলেন আমার আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? এই মোবাইল তোর শেষ কইরা ফলাইছে। এই তুই রাতের বেলা চিন্তা করবি, এই মোবাইল তোর শেষ করে ফলাইছে, রাইতে তো এই মোবাইলটা তোর মূল্যবান ঘুমটারে কাইরা নিছে, এই মোবাইল তোর বাবা টাকাগুলা কাইরা নিছে, এই মোবাইলটা তোর সময় কাইরা নিছে, এই মোবাইলটা তোর মায়ের বুক থেকে তোরে দূরে সরাইয়া দিছে, এই মোবাইলটা তোর স্ত্রীর কাছ থেকে তোরে দূরে সরাইয়া দিছে, আরে এই মোবাইলটা তোর সন্তান থেকে তোরে দূরে সরাইয়া দিছে গো। এই জন্য গজব থেকে বাঁচতে গেলে আজকের মাহফিল থেকে ওয়াদা করো, যতদিন বাঁচবো এই মোবাইল দিয়ে সময় নষ্ট করব না। আপনারা জবান খুলে বলেন, আমরা নবীর মহব্বত দিয়ে সময় কাটাতে চাই কি চাই না? আপনারা ওয়াদা করো, চাই কি না? আল্লাহু আকবার বলেন। এই মোবাইল চালাইতাছো, হঠাৎ করে আজরাইল যদি তোমার সামনে আসে গো, তাইলে তোমার জিন্দেগি সব বন্ধ হয়ে যাবে। এইবারও আমি রমজান মাসে একটা মুরব্বিরে কইলাম, বাবা আপনি ইতিকাফে যান। তখন ওই লোকটা কয়, হুজুর আমার গরু আছে। কি আছে? আমি মুরব্বিরে জিগাইলাম, ও মুরব্বি ইতিকাফে যান? মানে ইতিকাফার রমাদান আসরান রমাদান, যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে
কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দিবে। আমি ওই দলিলটা তারে বললাম, ও বাবা আপনি একটা কাজ করেন, রমজানের শেষ 10 দিন আপনি ইতিকাফ করেন। আমার কাছে মুরব্বি ডাক দিয়ে কই, হুজুর আমার গরু আছে। যুবকরে জিগাইলাম, কয় বাজার করেন না, লোক নাই। দেখছেন নি অবস্থা কি? 355 দিন আল্লাহ তোরে ছাইরা দিছে, তুই সারা জীবন ঘুমাইয়ার বাজার করলি। আর 10টা দিন ইতিকাফে বসার জন্য যখন বললাম, আপনি বললেন আমার গরু আছে। তখন আমি তারে বললাম মুরব্বি বাবা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, গরু কে রাখবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার বাজার কে করবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আপনার কারেন্টের বিল কে দিবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার মোবাইল কে চালাবে? এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার ব্যাংকের টাকা কে রাখবে? মানে প্রমাণ হয়ে গেল তুমি বাজার করা আর গরু রাখার জন্য ইতিকাফ করলা না। আজকে মইরা দেখো, কালকে তোমার গরু রাখুন না, লোক অভাব নাই, বাজার করুন না, লোক অভাব নাই। তার মানে বোঝা গেল আপনি চলে গেলে আপনার ফ্যামিলির কোনো কাজই থেমে থাকবে না। এর দ্বারা প্রমাণ হলো আপনি যা করতে পারেন সব আপনারই লাভ। ঠিক কিনা বলেন? সব আপনার লাভ। এই জন্য যা কিছু করবেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য লাভ আপনারই হবে। গরুর দোহাই দিয়ে ফ্যামিলিকে সময় দেওয়া যাবে, কিন্তু সওয়াব সব সময় আসে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর নাম হলো হযরত সালাবা। এই সালাবা এবারে তিনি কি করলেন? তখন তিনি চিন্তা করলেন, আমার চোখ আমার নবীকে দেখতো, আজকে আমার চোখ একটা নারীর দিকে তাকায়া গেছে, আমি ওই চোখ লইয়া আমি নবীর সামনে কেমনে যামু? এবার সালাবা নবীর কাছে যাই নাই। একদিন চলে গেল, সালাবার কোনো খবর নাই। 2 দিন চলে গেছে গো, সালাবার কোনো খবর নাই। 3 দিন চলে গেছে, সালাবার কোনো খবর। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তড়িঘড়ি করে মূল মেসেজটা দিয়ে যাচ্ছি, আর কিছু সময় আমার দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ওমর আমার পাগলটা কই? যে আমার চিঠিগুলা নিয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজে বের হয়ে গেলেন। হতে হতে জঙ্গলার পাদদেশে ঘুরলেন, আর রাস্তার ভিতরে একদল বেদুইন দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষে দেখলে, ভাই লাল গেঞ্জি, হাই বেটা, সাবধান বলে দিলাম, ছেদ তোলাইস না কিন্তু। আমি কিন্তু কেমন চেতি মানুষ তোমরা ভালো করে জানো। আমি কিন্তু আজকে একটা বাপ ধরা ফেলাইতাম, তবে ঠান্ডা হয়ে গেছে, এখন মাথায় কাজ করি, জোরে কাজ করি না। এটারও একটা রেজাল্ট পাবেন আপনারা ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক, আল্লাহর কাছে মামলা দিয়া গেলাম, আল্লাহ বিচার করবে, কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আমার যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, ওমর পাগলটা কই? আমার সাহাবা কই? এবার সাহাবাকে খোঁজার জন্য হযরতে ওমর গেলেন। ওমর হলো সেই ওমর যার সামনে আমার নবীরে পাগল বলার কারণে নিজের আপন বাপের কন্যাটা কাইটা ফালাইয়া দিছে। এই ওমর হলো সেই ওমর, যেই ওমর রাস্তা দিয়া গেলে ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। বের হতে হতে তিনি চলে গেল একটা জঙ্গলার মধ্যে। জঙ্গলায় গিয়ে দেখেন একদল বেদুইন ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ দেখলে ভয় পাইতো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার, জোরে হবে, ও আল্লাহর বান্দারারি, এই এলাকার ভিতরে 3
বৈশিষ্ট্যের একটা মানুষ দেখছনি। যেমন আমার দিলাল করতে কেউ হারায় গেলে আমরা পত্রিকায় লিখি তার রং ছিল শ্যামবর্ণ, পত্রিকা লিখি তার লম্বা ছিল 5 ফুট 4 ইঞ্চি, পত্রিকা ছিল তার বয়স ছিল 16 বছর। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই এলাকার ভিতরে একটা মানুষ তোমরা দেখছনি, 40 দিন ধরে লোকটা পাওয়া যায় না, তার বয়সটা হলো 16। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, বয়সটা কত বললাম? 16। বড় চমৎকার বয়স, অ্যামাজিং ফাইটার এন্ড ফিগার, একটা তরুণ যোদ্ধা। এবার কয় তার বয়সটা হলো 16, তার চেহারাটা হলো শ্যামবর্ণ, এবার তার বডিটা হলো সিমসাম মিডিয়াম বডি। এমন ধরনের একটা মানুষ দেখছনি। এখন বেদুইনরা ডাক দিয়া বলে, ওমর এমন কিসিম কিনা জানি না, বয়স 16 কিনা জানি না, তবে তার শ্যামবর্ণ রং কিনা জানি না, তবে আমরা জঙ্গলের ভিতরে একটা আশ্চর্য জিনিস দেখতেছি আজকে অনেক দিন ধরে। উমর ডাক দিয়া কই, কি দেখছো গো? এবার ডাক দিয়া কই, উমর একটা মানুষ দেখছি, সারা দিন যেন কোথায় থাকে তারে খুঁজে পাওয়া যায় না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটা লোক দেখছি, এই লোকটার বয়সটা কত জানি না, তবে আমি দেখছি মাগরিবের যখন আজানটা দেয় ওই টাইমের মধ্যে লোকটা জঙ্গলার এই 3 রাস্তার মোড়ে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে সূর্য ডোবার সময়। কারণ আল্লাহর কাছে 2টা সময় বড় দোয়া কবুলের সময়, একটা হলো সূর্য ডোবার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক এবার ওই বেদুইনরা ডাক দিয়া কই, ওমর আমরা দেখি লোকটা জঙ্গলার 3 রাস্তার মোড়ে আইসা বসে। এখন লোকটার চেহারাটা একবারে গালগুলা ভেঙে গেছে, এই লোকটার চামড়াগুলো হাড্ডির সঙ্গে লাইগা গেছে, কিছু দিলে খাই না। তার শরীরের কন্ডিশন দেইখা আমরা মায়া করে তার দুধ দেই খাওয়ার জন্য। দুধ খাইলে শরীরের মধ্যে শক্তি পাবে, এই জন্য তার না দুধ দেই। কিন্তু দুধটা দেওয়ার সময় এই দুধটা সে এইভাবে খাইতে চাইয়া এবার লোকটা মুখের মধ্যে দুধটা দেয় না, না দিয়া এমন ভাবে হু হু কইরা কান্দে গো। কান্নার চোখের এমন পানি, জীবনেও মানুষের চোখে এত ঝর্ণা দ্বারা পানি দেখি নাই। ওই দুধের উপরে চোখের পানি পড়তে পড়তে দুধের রং সাদা থেকে পানি হয়ে যায়। দেখছনি তার চোখের মধ্যে কত পানি, এমন ভাবে কান্দে, কিন্তু আর দুধটা সে পান করে না। এমন ভাবে প্রতিদিন দেখে দেখে আমরা অবাক হয়ে যাই। তার জিজ্ঞাসা করলে তুমি কান্দো কেন, তুমি কি পেটের খোদায় কান্দো? সে বলে না। তুমি কেন কান্দো? মা হারায়া কান্দো? সে বলে না। কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? ওই লোকটা ডাক দিয়া কয়, আমার জিগাইও না, আমি আমার আল্লাহর কাছে কান্দি। জীবনে এত গুনাহ কইরা ফেলাইছি, আমার গুনার খবর আমার পরিবারে জানে না, এই জন্য আমি কান্দি। আমার জ্বালা আমার অন্তরে, এই জন্য আমি কান্দি। এবার আমার জীবনের তরিটা যেন বেলা যেন ডুবে গেছে, তরিটা যেন শুকনায় ডুবে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান পাও, কখনো জানি এই গর ভাঙ্গা পরে রে। আহবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আহবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন যাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ 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 মুর্শিদ
মুর্শিদ। 11:15 বাজে, 11টা টাইম নিয়ে স্টেজে উঠছি। আস্তে শোনো, আমি যদি আরো 1 ঘন্টা করি কেউ যাবে না, 3 ঘন্টা করলো কেউ যাবে না। এটা আমার ওয়াজের ক্রেডিট না, এটাই মোস্তফার মোহাব্বতের দলিল। কষ্ট হচ্ছে বাবা, কোথায় জানি গেছিলাম, ভুলে গিয়েছি। মনে আছে কি? দুধ খেতে গিয়েছিল। খাওয়ানোর কথা ভালোই মনে থাকে, তোদের খায় বেশি। যাক, বেহেশতি খাবার দুধ, দুধ বেশি খাবেন, মধু খাবেন, শরীর ভালো থাকবে। শরীরটা এত খায় তারপর তো মোটা হয় না। মোটা হওয়া বড় জিনিস না, আল্লাহর দয়াটাই সব চাইতে বড়। সুখী থাকাটা বড় কথা না, আল্লাহর রহমতটাই সব চাইতে বড়। রহমতের মালিক কে? একবার আমার কাছে যাবে সিল্লি মারেন ওয়াজে কিন্তু মরে যাবেন না। আমি তো এটাই চাই, ওয়াজে মরে গেলেই তো আমার জীবন ধন্য হয়ে গেল। যেটা আমার স্বপ্ন, যেটা আমার প্রেরণার জায়গা, আমি এমন ভাবে কোরআন তেলাওয়াত করি যেন তেলাওয়াতের মধ্যে আমার মৃত্যু হয়ে গেলে আমার ভালো হতো। কথা বলেন ঠিক কি না বলেন? আমি আবারও বলছি আপনাদেরকে, বলুন তো, লোকটাকে দুধ খেতে পারত? দুধটা পানিতে হয়ে যেত, পানি হয়ে যেত বৃষ্টির পানিতে নাকি চোখের পানিতে। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, রাসূল বলেন সেই চোখটাই সবচাইতে বড় দামি। জাহান্নামের আগুন পাথরকে ভয় পায় না, জাহান্নামের আগুন মানুষকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় শুধু বান্দার চোখের পানিকে। তোমরা জাহান্নামের মধ্যে তোমার পানি দিও না, আমি জাহান্নামের আগুন নিভে যাবে। কিসের চোখের পানি? আল্লাহর ভয়ে যারা কাঁদে, এটা আবার সুইটির প্রেমে শেক খাওয়া পানি না। এটা পরিষ্কার কথা বলা। আজকে প্রেমের বিরহে যেইভাবে টিকটক ভিডিও বানায়, মানে গান গায়ের কান্দে ফিল্টার দিয়া, এইভাবে যদি অন্তত পক্ষে আল্লাহর প্রেমে যদি কান্নার ভানও করত, তাহলে তাদের জীবনটা ধন্য হয়ে যেত। টিকটক মৌলবীরা টুকটাক কথা কইয়া সমাজে যখন প্যাচ লাগায়, এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি দরকার। কাহারো পাশে দাঁড়িয়ে ছবি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, মানুষ তোমার পাশে দাঁড়াবে। টিকটক ভিডিও বানাও কেমনে আরেকজন বক্তব্য দিয়ে তুমি ঠোঁট মিলাও, তুমি কাপুরুষ। টিকটক ভিডিও বানাও কে কিভাবে গান গাই, তুমি সেই গানকে নকল করো। টিকটক ভিডিও বানাও কে কিভাবে অভিনয় করে, তুমি সেভাবে কথা বলো। সেটা বুকারা করে বুকারা। আরে যারা বিখ্যাত হতে চাই তারা বিখ্যাত মানুষের পাশে ছবি তুলে বিখ্যাত হতে চায় না। বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ছবি তুললে বিখ্যাত হওয়া যায় না। বিখ্যাত নিজে হও, মানুষ তোমার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। আমি কি বাড়িয়ে বলেছি? নিজেকে চিনো, নো দাই সেলফ, নো দাই সেলফ। এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিও না। বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো অনেক দামি কথা, কারণ টিকটক মৌলবীরা রান্নাঘরে ঢুকে গেছে। ঠিক কেমনে কইলি? রান্নাঘরে মৌলবী ঢুকছে। এই শুধু রান্নাঘরে না, কম্বলের নিচেও ঢুকছে। অক্ষরে মহিলা কম্বলের ভিতরে, ওই কম্বলের ভিতরে টিকটক মৌলবী। বলবেন যে হুজুর কিভাবে? ওই যে মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? টিকটক মৌলবী পিছনে সবুজ কাপড় লাগায় ভিডিও কইরা মক্কা মদিনা সিনারি দিয়া সুন্দর করে একটা ফেতনা করে মশলা লাগাই দিছে। এই মশলা কম্বল নিচে শুয়ে শুয়ে কো, ও ফাইন, এটাই তো বড় শায়েখ, এরাই তো বড় হুজুর। কিন্তু হুজুরের যখন বলা হয় যে বহস করো, তখন বাসের মাঠ থেকে মৌলবী পালিয়ে যায়। এই পাবলিকের সামনে তাহিরি যেমনি কথা বলে, আপনার সাহস নাই। এখন থেকে বাজিতপুর আমাকে দাওয়াত করলে মাঠ বড় করবেন। এখন থেকে ডাক বাংলাতে আসবো। দিছি তো, তারিখটা আছে নভেম্বরের 20 দিনে না রাত্রে? এই নভেম্বরের 20 দিনে, মনে আসেনি? ওই যে এখন থেকে কোমর গামছা বাঁধতে হলো। কত? 30শে সেপ্টেম্বর দিলালপুর বাজারে।
সেপ্টেম্বরে না, সেপ্টেম্বরে আপনার থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি যে বাজেট করে বারবার আসি, আপনারা কি বেজার হন? হ্যাঁ, 3 বছর পর আইলে তো বারবার দেখতে এসেছি। আরে ভাই, ইউটিউবে তো দিন তো এডিট তো করছি। আমি বারবার প্রতি মোবাইলে আছি। মরে গেল তাহিরি ওয়াজ ইউটিউবে চলবে, ঠিক না? দোয়া করবেন। হক কথা বলতেছি নাকি বেশি কথা বলতেছি? টিকটক মৌলবী কি রান্না করে ঢুকে নাই? মহিলা ইফতার বানাইতেছে, ওখানে বসে বসে শুনতেছে তারাবির নামাজ 8 রাকাত। ওই যে হুজুরে কইয়া গেছে 8 রাকাত হয়, এটাই ভালো লাগছে, কারণ নামাজটা সংখ্যা তো কম, সময় লাগে কম, এর লাগে এটাই ভালো লাগে। কথা কোন ঠিক না বেটি? রমজান আসলে এই ফতুয়া ডেলিভারির কোনো অভাব নাই, কিন্তু যখন রমজান চলে যায় আর তাহাজ্জুদেরও খবর নাই, তারাবির নামাজের নিয়ে কথা কওয়ার কোনো খবর নাই। কথা কোন ঠিক কি না বলেন? আমার পরিষ্কার কথা, আপনি পড়েন, অসুবিধা নাই। আপনি 8 রাকাত বলে 8 রাকাতের সওয়াব পাবেন, কিন্তু মনে রাখবেন, আপনি আপনাকে ছোট করে কথা বলছি না, একটা কথা মনে রাখবেন, আপনি যাই করছেন একটু চিন্তা করে করবেন, কারণ অতি শীঘ্রই কিন্তু আপনাদের এই কথার মাধ্যমে যদি সমাজ বিভ্রান্তিতে পড়ে, আপনাকে কিন্তু মালিকের কাঠগড়ায় জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার কথায় যদি পরে আমাকে জবাব দিতে হবে। আমি দুইটাই বলে গেলাম, এই কথাগুলো নিয়ে কেউ রাজনীতি করার কোনো সুযোগ নাই। ওকে, দ্যাটস অলরাইট। এবার আসেন, লোকটা আসছে মাগরিবের নামাজের টাইমে আসে। কোন টাইমে আসে? কোন টাইমে আসে? না, মাগরিবের নামাজের টাইমে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বলতেছেন যে আজকে যেহেতু আমি খুঁজতে আসছি, তাইলে মাগরিবের টাইমে দেখতে চাই লোকটাকে। হুট করে মসজিদে আজান হয়ে গেছে। কিসের আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা দিলে খুশি না, আর নামাজের কথা কইলে বেজার। তোমরা যেমন আজান শুনতে পাগল হও, তোমরা যদি এইভাবে নামাজের জন্য পাগল হইতা, তাইলে এই এলাকাতে আরো 3টা মসজিদে দরকার হইল। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে এই যে কিসের আজান হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা অন্য জিজানি দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আজান হলো? এমনিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারলে মারছে দিলটা মরে যে কিছু দিল মারলে মারুক দে, মারে সব মরে যেতে। লোকটি সিভিলে পাঠাস না, বুঝোস না তো, রাজনীতি বুঝোস না। এই আমার ড্রাইভার করে গ্রুপটা বাড়া, গ্রুপটা বাড়াই দে পারে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। ভাইও, আপনারা আমার সাথে রাগ করেন না, আমি যা বলি ডাইরেক্ট বলি, এতে কে বেজার হবে, গুসা হবে, কথার কোনো কারণ নাই। এবার মাগরিবের আজান দেওয়ার পরেই ওই লোকটা আসছে, যেই লোকটা ছেলেগুলা দেখতো, এখন উমর আয়েশা দেখতেছে এই লোকটা কেউ না। 40 দিন পর্যন্ত যে সাহাবী নবীর সামনে থেকে নিজেকে আড়াল করে ফেলে কাঁদতে কাঁদতে জীবন শেষ করে ফেলাইছে, সেই লোকটাই হলো নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও দিলালপুরের বাবারা, আমার দরবারে শরীফ বড় খাটনার সৈয়দ বাড়ির বাবারা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, সালাবা ইয়া, ও সালাবা, তুমি এখানে 40 দিন ধরে একা একা কেটে দিয়েছো, কিন্তু তুমি নবীর সামনে যাও নাই। কিন্তু আমার নবী বলছে গো, তোমাকে নবীর কাছে যাওয়ার জন্য। এই কথা বলার পরে হযরতে সালাবা বলেন, আমি কোনোদিন নবীর সামনে থেকে নিজের চোখকে আড়াল করি নাই। এখন আমার চোখ একটা মহিলার দিকে পড়ে গেছে, এখন আমি চোখটারে কেমনে নবীর সামনে নিয়ে যাবো? আমার নামটা কি নবীর ডায়েরিতে মুনাফিকের খাতায় উঠে
গেছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি জানি না। এই কথা বলার পর এখন মনে মনে কই কেমনে নবীর সামনে যাব। এই কথা বলার পরে পাগলা ডাক দিয়া বলেন, এখন যদি না যাই নবীর আদেশ অমান্য হয়ে যাবে, নবীর যে অমান্য করবে তার জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে। এবার এই কথা চিন্তা করে সাহাবা নবীর সামনে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এবার হযরত সাহাবা নবীর সামনে গেছে গো, নবীর সামনে যায় গো, চোখ দুইটা খুলনা তাকাই না, চোখটা নিচে কইরা যায় নবীর সামনে দাঁড়াইছি। দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আপনারা এমন করে ইয়া রাসূলুল্লাহ বলবেন যেন কবর মানুষগুলো আনন্দ আত্মহারা হয়ে যায়। এ ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কোনদিন আপনাকে না দেখে থাকতে পারি না, কিন্তু আজকে আমার দ্বারা একটা ঘটনা ঘটছে 40 দিন আগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চোখটা একটা মহিলার দিকে পড়ে গেছে, আমি আল্লাহর কাছে অপরাধী মনে করে কাঁদতে কাঁদতে জীবন শেষ করে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখের দিকে আপনার চোখ যেন না পড়েন, চোখটা নিচে করে রাখছি গো নবী। আমার নবী ডাক দিয়া কই, গুনাহ মাফের মালিক কেউ না, গুনাহ মাফের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো। এই আমার সৈয়দ বাড়ির বন্ধুরারি, এখানে একটা ঈমানি কথা আছে, আমার নবী তারে 2 দিন পরে তালাশ করে নাই, আমার নবী তারে 30 দিন পরে তালাশ করে নাই, আমার নবী তারে 15 দিন পরে তালাশ করে নাই। নবী আমার 30 দিন পরে 40 দিন পরে কেন তালাশ করলো? এর মধ্যে একটা হাকিকত আছে। আমার নবীজি কেন তালাশ করলেন? একটাই কারণ, আমার নবী যাহা শুনে আমরা তা শুনি না, আমার নবী যাহা দেখে আমরা তা দেখি না, আমার নবী যা বুঝে আমরা তা বুঝি না। আমার নবী 40 দিন পরে ডাক দিয়েছে, তার আলামত শুরু হয়ে গেছে। এবার সাহাবা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো, আমি কেন এতদিন পর্যন্ত বাহিরে ছিলাম, কিন্তু এতদিন পর্যন্ত আমি একটা পানির দানাও খাই নাই। 40 দিন না খাইতে খাইতে আমার রিপুগুলোকে মাইরা ফেলাইবার চেষ্টা করছি নবী গো, কিন্তু আপনি আমার ডেকেছেন বলে এসেছি, কিন্তু 40 দিন আমি না খাইলেও আমার ক্ষুধা লাগে নাই, 40 দিন না খাইলে আমার হাত পা কাঁপে নাই। আপনার সামনে যখন আসছি গো নবী, আসার সাথে সাথে আমার পা দুইটা কেন কাঁপতেছে, আমার হাত দুইটা কেন কাঁপতেছে বুঝতে পারি না। আমার নবী বলে, ও সাহাবী, আমি নবী যাহা বুঝি তুমি তা বুঝো না। তোমার হাত পা কেন কাঁপে জানোনি, তোমার পা কেন কাঁপে জানোনি? কারণ আমি নবী দেখতেছি তোমার সামনে মৃত্যুর ফেরেশতা দাঁড়ায়া রইছি। দেখছেন নি রে বাবা, 29 দিন আগে নবী ডাকে নাই, আমার নবী মনে মনে কয় এই পাগলাটা আমার পাগল, আজকে আমি নবীর শেষ সময় না দেখে মারা যাবে, এটা হতে পারে না। এই জন্য আমার নবী সব টের পাইয়া 40 দিনের মাথায় আজরাইল তার সামনে আসবে, আর পাগলারে আমার নবীর কাছে নবীর টাইনা নিয়ে আসছে। এবার এ নবী যখন বলছে, ও পাগল, ও সালাবা, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও, আল্লাহর কাছে তওবা করো। এই কথা শুই না সালাবা মুচকি মুচকি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, সালাবা, মৃত্যুর কথা শুনলে কেউ তো হাসে না, মরণ বড় কষ্ট, মরণ বড় কষ্ট। এবার সালাবারে নবী ডাক দিয়ে কই, সালাবা, তুমি কি মরণের কষ্টের ভয় করো না? এরপর সালাবা মুচকি মুচকি হাসে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে
আপনারা একটু অন্ধকারে আছেন, মোবাইলে ফ্ল্যাশ কেটে জ্বালান তো যেন আমি দেখতে পারি। সবার মোবাইলটা খুলেন তো বাবা, ছোট মোবাইল বড় মোবাইল যা আছে অ্যান্ড্রয়েড নরমাল সব খুলেন, খুললে লাইটটা জ্বালান তো দেখি দিলালপুর কিছু স্মৃতি রেখে যেতে পারি কিনা। আজকে দরবার শরীফ বড় খাটুরার মানুষগুলোকে দেখাই দেন না, আমাদের কবর যেন এইভাবে নূরের বাতিতে আলোকিত হয়। এই জন্য সবাই আমার নিজের হাতের গজলটা চোখের পানি ফেলে ফেলে ছল ছল করে কান্নার ভান করে বলেন, আর হাতটা এইভাবে লাড়া দিবেন, কেউ কষ্ট নিয়েন না। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের হাতরাও এই আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়